প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের যে এমডিসি মাইনর পেপার রয়েছে, জেনারেল পেপার। সেই পেপার থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটি আসার সম্ভাবনা এই বছরের জন্য প্রবল, সেরকমই একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো উত্তরটি তোমরা দেখে নাও, এবং এর পিডিএফ নোটস যদি পেতে চাও তাহলে পিবি স্টাডি ক্লাসের গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তোমরা জয়েন হও, সেখানে পিডিএফ দিয়ে দেওয়া হবে। তো দেখো, টেলর কমিশনের মতে বা আলোকে আধুনিক শিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটি তোমরা দেখে নাও। ইউনেস্কো 1993 সালে জ্যাক্স টেলরের নেতৃত্বে একবিংশ শতকের জন্য আন্তর্জাতিক শিক্ষা কমিশন গঠন করেন। এই কমিশন 1997 সালে ইউনেস্কোর কাছে শিখন আন্তর্জাতিক সম্পদ শিরোনামে একটি তথ্য জমা দেয়। এখানে বিংশ শতকের শিক্ষার উদ্দেশ্য 4টি স্তম্ভের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করে। তো এই সমস্ত এই যে প্রশ্নটি বলছে, এর উত্তর তোমাদের আমি বই বলে দিয়েছিলাম, তোমরা জানো প্রত্যেকটা সাবজেক্টের আমি কিন্তু বইয়ের নাম, লেখকের নাম বলে দিই। ইনফ্যাক্ট ফিফথ সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে এবং সিক্স সেমিস্টারে অনেক ছাত্রছাত্রী হোয়াটসঅ্যাপ করেছে, বইয়ের নাম জিজ্ঞেস করেছে, আমি বইয়ের নাম বলে দিয়েছি। এবং তোমরা জানো চ্যানেলে প্রত্যেকটা সাবজেক্টের আমি বইয়ের নাম তোমাদের উল্লেখ করে দিই, এতে বইগুলো কেন বা অনেকে কিনতে পারে না, যার জন্য আমাকে বই থেকেই তোমাদের কিন্তু আমাকে নোটস বানাতে হয়, এবং তোমরা বই থাকলেও নোটস চাও। অনেকেই বলো যে স্যার আপনি যেভাবে গুছিয়ে দেন, আমি তো আর 1 বছর ধরে দিচ্ছি না, আমার 3-4 বিগত অনেক বছর ধরে আমি তোমাদের দিচ্ছি। যারা সিক্স সেমিস্টারে পড়ো, ফোর্থ সেমিস্টারে পড়ো, তারা ভালো মতো জানো। যারা নিউ, ঠিক আছে, নিউ তারা একটু অবিশ্বাস হবে, বিশ্বাস করতে স্বাভাবিক সময় লাগে। তো যাই হোক, তোমাদের আমি যে এই উত্তরটি বলছি এটা ভালো করে দেখে নাও, প্রশ্নটি আসবে, তোমরা লিখে উপকার পেলেই হলো। তাতে তোমরা কমেন্টসে নেগেটিভ কমেন্টস যদি করো তাতেও আমার কোনো অসুবিধা নেই, তোমরা উপকৃত হলেই সেটাই আমি খুশি। এবং যারা যারা বলে যে নোটস কপি করে আমি দিচ্ছি, আমি ফ্রিতে দেবো, আমার কোনো অসুবিধা নেই, ফ্রি অফ কস্টে নোটস দিচ্ছি, তাতে তো কোনো অসুবিধা নেই। আমি তার ব্যবসা করছি না, টাকা দিয়ে আমি করছি, আমি ফ্রিতে নোটস দেবো। সেকেন্ড সেমিস্টার আমি বলেই দিয়েছি, আমি তোমাদের ফ্রি অফ কস্টে যতগুলো সাবজেক্ট আছে, আমি ম্যাক্সিমাম সাবজেক্টেরই ফ্রি অফ কস্টে আমি এরকম আলোচনা, আমি পিডিএফ নোটস আমি দিতে থাকবো, তোমরা নিয়ে করে নেবে। এবার যাদের কেনার ইচ্ছা আছে অন্য জায়গা থেকে কিনতে পারো, আর যাদের নেই, যারা পিবি স্টাডি ক্লাসকে ভরসা করে, জানো যে পিবি স্টাডি ক্লাস যদি সেকেন্ড সেমিস্টারে দেয়, ঠিক আছে, আমার তো আর বিক্রি আমি করবো না, আমি সেকেন্ড সেমিস্টারে আমি ফ্রি অফ কস্টে দিচ্ছি। তো চলো আমার সঙ্গে একটু এগাও, যারা বলছে আজে বাজে কথা তারা বলতে থাকুক, আমরা আমাদের মতো এগিয়ে যাব। চলো, ডেলার কমিশনের অনুযায়ী শিক্ষার লক্ষ্য বা স্তম্ভ। ডেলার কমিশন অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ হলো: প্রথম স্তম্ভ জানতে শেখা, এবং এইগুলো কিন্তু প্রত্যেকটা তুলেও ধরতে পারে তোমাদের 5 নম্বরে, ঠিক আছে, বলতে পারে জানতে শেখা ডেলার কমিশনের মতে আলোচনা করো, ঠিক আছে। তো এগুলো দেখে নাও তুমি একটু, আমি আলোচনা বেশি করছি না, কারণ ভিডিওটি লং হবে, তোমাদের পড়ায় বিঘ্ন ঘটবে। তো তোমরা যতটা তাড়াতাড়ি পারো এই পড়াগুলো একটুখানি ভালো করে করে নাও, যারা একান্ত ঠিকমতো করে ওঠোনি, ঠিক আছে। তো দেখে নাও, এবং তোমরা যারা যারা ডাউট রয়েছে যে পিবি স্টাডি ক্লাসে এরকম করে যাচ্ছে আদৌ, তোমরা যদি প্রমাণ চাও তোমরা হোয়াটসঅ্যাপে আসবে। যারা যারা সিক্স সেমিস্টারে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে প্রত্যেকের হোয়াটসঅ্যাপ আমার কাছে আছে, তারা যে কমেন্টসগুলো লিখেছে আমি সেগুলো দেওয়ার প্রয়োজন পড়ে না, তোমরা যদি দেখতে চাও আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তারা কত মার্কস পেয়েছে, তারা পিবি স্টাডি ক্লাস জয়েন থেকে আপ টু 18 ইয়ার থেকে জয়েন থেকে তারা কতটা উপকৃত হয়েছে, সেগুলো সমস্ত বিষয়গুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দ্বিতীয় স্তম্ভ দেখে নাও, সম্পাদনা করতে শেখা। এটি বৃত্তিমূলক প্রশিক্ষণের সাথে যুক্ত। ডেলার কমিশনের রিপোর্টে বলা হয়েছে এই সম্পাদন 2টি পর্যায় হয়ে থাকে: প্রশিক্ষণের মাধ্যমে শেখা এবং মস্তিষ্কে কাজে লাগিয়ে কোনো কিছু করা। কমিশনের মতানুযায়ী ব্যক্তিগত দক্ষতার সাথে প্রশিক্ষণ যুক্ত হলে কোনো কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব হবে, অর্থাৎ ব্যক্তিগত দক্ষতা প্লাস প্রশিক্ষণ সমান সমান সম্পাদন। সুতরাং টেলার্স কমিশনের বক্তব্য হলো ব্যক্তিগত দক্ষতার সাথে সামাজিক আচার আচরণ, তৎপরতা, ঝুঁকি প্রভৃতিকে মাথায় রেখে হবে এটা, হ্যাঁ, মাথায় রেখে যদি কেউ সুষ্ঠু সংহতি বিধানে সক্ষম হয় তখন কমিশনের এই দ্বিতীয় স্তম্ভ সার্থক বলে মনে করা হয়। এছাড়া কমিশন অনুভব, ভালোবাসা, পারস্পরিক সম্পর্ক, ন্যায়বোধ প্রভৃতি কাজকে একটি সার্থক সম্পাদনের হাতিয়ার হিসেবে চিহ্নিত করে। তৃতীয় স্তম্ভ দেখে নাও, একসাথে বাঁচতে শেখা, ঠিক আছে, দেখে নাও। সামাজিক তথা আন্তর্জাতিক ক্ষেত্রে এক বিভেদের ছবি আমাদের সামনে ফুটে ওঠে। বিদ্যালয়ের মধ্যেও শিক্ষক ও ছাত্র এই বিভেদের শিকার হয়। ভালোবাসার নীতি ফিরিয়ে আনার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোগ নেওয়া হয়, কারণ বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র প্রতিচ্ছবি। তো দেখে নাও এগুলো। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক পরিষ্কার হওয়া প্রয়োজন, কারণ সমাজে বাস করতে গেলেও
পরিবারের মধ্যে এই বিরোধ ঘটে থাকে। একমাত্র বিদ্যালয় থেকে শিখে আসা পদ্ধতিকেই ছেলেমেয়েরা সমাজের বৃহত্তর সমস্যাকে সমাধান করতে সক্ষম হয়। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য হলো গান্ধীজির সর্বোদয় তত্ত্বের মাধ্যমে একত্রে বসবাসের তত্ত্বটি। ঠিক আছে, তোমরা দেখে নাও। চতুর্থ স্তম্ভ হচ্ছে মানুষ হয়ে ওঠার জন্য শেখা। তো এটাও দেখে নাও তোমরা। ঠিক আছে, প্রশ্নটি তোমাদের 10-এ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং 5-এও আসার সম্ভাবনা রয়েছে। তো তোমরা প্রশ্নটি ভালো করে রেডি করে নিও। ঠিক আছে, এরকম বহু প্রশ্নের উত্তর সহ আলোচনা এবং পিডিএফ নোটস তোমরা পাবে। সেই ফার্স্ট সেমিস্টার তো শুরু হলো, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, যতগুলো সেমিস্টার রয়েছে সব পাবে। হ্যাঁ, একটু দেরি হবে, বানাতে হয়। ঠিক আছে, আমরা করছি, বানিয়ে নিয়ে তোমাদের অবশ্যই তোমাদের সামনে তুলবো এবং ফ্রি অফ কস্টে দেবো, ফ্রি অফ কস্টে। ঠিক আছে, তো তোমরা নোটসগুলো নিয়ে ভালো করে পড়ো। ঠিক আছে, যত স্টুডেন্ট আছে, যত তোমাদের বন্ধুবান্ধব আছে, তোমরা নিশ্চিন্তে থাকো, ফ্রি অফ কস্টে বলেছি। তোমরা চাইলে রেকর্ডটা করে নেবে, ফ্রি অফ কস্টেই দেবো। আজকের মতো এইটুকুই।